দর্শক, আন্দালিব পার্থ খুবই একটি পরিচিত মুখ, জনপ্রিয় মুখ। তিনি আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং খোঁচাও দিয়েছেন। এই কথার মধ্যে যথেষ্ট খোঁচা আছে এবং নির্দিষ্টভাবে কাদেরকে খোঁচা দিয়ে তিনি বলছেন এটাও পরিষ্কার। তিনি বলছেন কোনো দলকে ক্ষমতায় আনতে নির্বাচন বিলম্বিত করা যাবে না। এমনি একটা কথা প্রচলিত আছে যে কোন একটা রাজনৈতিক শক্তি তারা সামনে ক্ষমতায় আসবে, সেই কারণে সময় নেওয়া হচ্ছে, নির্বাচন বিলম্বিত করা হচ্ছে বা প্রলম্বিত করা হচ্ছে, যাতে তারা গুছিয়ে নির্বাচনে অংশ নিতে পারে এবং সেই নির্বাচনে তারা জয়যুক্ত হয়ে তারা যাতে ক্ষমতায় আসতে পারে। সোজা কথা, বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না, এমন একটা মনোভাব কারো কারোর মধ্যে আছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা ওই আওয়ামী লীগের মতনই কাজ করবে, অথবা যে কারণেই হোক না কেন বিএনপির ব্যাপারে অ্যালার্জি তারা মনে করে। কেউ কেউ মনে করে, আমি বলবো না যে সবাই মনে করে, কেউ কেউ মনে করে যে যেই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান বা বিপ্লব হয়েছে তার মধ্য দিয়ে নতুন একটি শক্তির অভ্যুদয় ঘটেছে, সেই শক্তির ক্ষমতায় আসা উচিত। সেই শক্তি যদি আসে তাহলে পুরো রাষ্ট্রের চেহারা বদলে যাবে। সেই যে সাংবিধানিক কাঠামোগুলো আছে বিভিন্ন ক্ষেত্রে সেগুলো পুরনো রাজনৈতিক দলের কারণে পরিবর্তন করা যাবে না। আওয়ামী লীগ বিএনপির পক্ষে সম্ভব না, সম্ভব হবে নতুন রাজনৈতিক শক্তি। তো সেই কথা যখন কি প্রচলিত আছে তখনই কিন্তু আন্দালিব পার্থ এই কথাটি বলছেন যে কোনো দলকে ক্ষমতায় আনতে নির্বাচন বিলম্বিত করা যাবে না। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব পার্থ ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছেন, তোমাদের কথাই মনে হয় তোমরা নির্বাচনের পর ক্ষমতায় আসবে, তোমরা দল করে ক্ষমতায় আসো, সমস্যা নেই, তবে কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন বিলম্বিত করা যাবে না। অর্থাৎ কিন্তু ছাত্ররা কিন্তু বলছে যে তারা সংস্কার চায়, একটা যৌক্তিক সংস্কার চায়, যদি সংস্কার না হয় তাহলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে, এই কথা বলছে। কিন্তু আন্দালিব পার্থ কিন্তু পরিষ্কার ভাবে বলছেন যে কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন বিলম্বিত করা যাবে না। সোমবার 16 ডিসেম্বর রাজধানী বনানীতে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক র্যালিতে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। এ সময় 5ই আগস্টকে মুক্তিযুদ্ধের সাথে তুলনা না করার কথাও বলেন তিনি আরো বলেন, সংস্কারের কথা সরকার বলছে, কিন্তু ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোনো সংস্কারে কাজ হবে না। এটাও সত্য। মানুষই হলো আসল, যে যারা নেতৃত্ব দেবে তারা যদি ঠিক না হয় তাহলে কোনো সংস্কার আসলে টিকবে না। অতীতে বহু সংস্কার হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি। যেমন আমাদের অনেকগুলো আইন আছে কিন্তু সেই আইনগুলি কি ইমপ্লিমেন্ট হয় না। হয় না কেন? ইমপ্লিমেন্ট যারা করবে সেই মানুষগুলি ঠিক নেই। কোনো দলকে ক্ষমতা আনার জন্য নির্বাচন বিলম্বিত করা যাবে না। তিনি বলেন, অর্থনীতি আর রাজনীতি এক জিনিস নাই ইউনূস সাহেব। ডক্টর ইউনূস নির্বাচনের কথা বলেছেন, ধন্যবাদ। এ সময় তরুণ প্রজন্ম ও শিক্ষিত মানুষদের রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে পার্থ বলেন, 17 বছর পর এবার স্বাধীনভাবে বিজয় দিবস পালনের সুযোগ এসেছে, এই সুযোগ আর নষ্ট করতে দেয়া যাবে না। তো যাই হোক, দর্শক, এটা পরিষ্কার যে আন্দালিব পার্থ একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কথা বলেছেন এবং তার কথার হলো অর্থ এই যে প্রচলিতভাবে যে ধারণাগুলো আছে যে ইচ্ছা করে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে, একটি রাজনৈতিক দল তারা সংগঠিত হবে এবং সেই সংগঠিত হওয়ার প্রস্তুতির আগ পর্যন্ত নির্বাচন না, আগে সংস্কার তারপরে নির্বাচন, ফলে এর মধ্যে যাতে সেই দলটা প্রস্তুতি নিতে পারে, হয়তো সেই ধারণাকে লক্ষ্য করেই আন্দালিব পার্থ এই কথা বলেছেন। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।